বীরভূম জেলার মোহাম্মদবাজার থানার অন্তর্গত খয়রাকুড়ি টোল প্লাজায় বীরভূম জেলার ট্রাক অনার অ্যাসোসিয়েশনের ডাকে ট্রাক মালিক এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের বিভিন্ন স্তরের মানুষ তারা এই দাবি নিয়ে গত 12ই আগস্ট থেকে চলছে তাদের এই আন্দোলন। তারা আজও এরকম আন্দোলন চালাচ্ছে। 1 নম্বর টোল গেটে অর্থাৎ টোলেতে 236 টাকা নেওয়া যাবে না সঠিক মাল বহনকারী গাড়িতে, এবং 2 বীরভূম জেলা পাহাড় থেকে অন্যান্য যে বেরোনোর পথ আছে সেখানেও ওজন মাপক যন্ত্র বসাতে হবে ভারসাম্য বজায় রাখতে, এবং এই আন্দোলন চলবে এমনটাই জানাই। 3 ওভারলোডিং বন্ধ করতে হবে এবং গভর্নমেন্ট আইন অনুযায়ী অনলাইন ফাইন করতে হবে। এই দাবি নিয়ে তারা পথে নেমেছেন। বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, বেনাছানা ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। গাড়ি মালিক এক হও, গাড়ি মালিক এক হও। টোল দুর্নীতি বন্ধ করতে হবে, গাড়ির ওপর অত্যাচার বন্ধ করতে হবে। আজকে আমরা বিগত 12ই আগস্ট আমাদের খয়রাকুড়ির ওখানে যে চেকপোস্ট, একটা ওয়েব্রিজ কর্পোরেশন একটা সংস্থা যেভাবে অত্যাচার করছে গাড়িওয়ালার কাছে, যেভাবে রক্ত আমাদের চুষে নিচ্ছে, যে অন্যায় অত্যাচার করছে, এখানে মোটা মোটা কালো টাকা রোজগার করছে জোর জুলুম করে, সেটা সরকারকে বদনাম করছে। এই আগারওয়াল, অরুণ আগারওয়াল এবং মিঠু দে, এরা দুজন জয়েন্ট ভেঞ্চার এবং গাড়ি মালিকের কাছে যে টর্চার করে জোর জুলুম করে যে টাকা আদায় করছে, তার বিরুদ্ধে আমরা 12 তারিখ থেকে যে আমরা বিক্ষোভ সমাবেশ এবং টোল কর্তৃপক্ষর টোল সংস্থা বন্ধ করে রেখেছি, তার একটা মিটিং ছিল। এই মিটিংয়ে ছিলেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর সাহেব ছিলেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, বীরভূম জেলা শাসক ছিলেন এবং আরটিও সাহেব ছিলেন, এবং টোল মালিকের কর্তৃপক্ষরা এখানে উপস্থিত। কিন্তু আমাদের ডিরেক্টর সাহেব এবং জেলা শাসক আমাদেরকে যেটা আশ্বস্ত করেছেন, উনি বলেছেন আমাদের যে দাবি সেগুলো একদম ন্যায্য দাবি। ওনারা কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আলোচনা করার পর, আলোচনার মাধ্যমে ওনারা এরপরে আমাদের বক্তব্য ওনারা শুনে গেছেন। সমস্যা স্পটে এসেছিলেন, স্পটে ভিজিট করে গেছেন ডিরেক্টর সাহেব নিজে, এবং আমাদের ক্যাম্পেও এসেছিলেন, এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সমস্যা আমাদের মূলত যে দাবি সেটা ওনারা পরিপূরণ করার চেষ্টা করবেন, এবং যতদিন না এই দাবি পূরণ না হচ্ছে আমরা ততদিন কিন্তু এই টোল চলতে দেব না। আমাদের মূলত যেটা মেন দাবি হচ্ছে, আমরা কোনো অপরাধী নয়, ক্রিমিনাল নয়, আমরা যে প্রপার সিস্টেমে কোনো আইন শৃঙ্খলা না ভাঙার কারণেও আমাদেরকে যে 236 টাকা দিতে হচ্ছে, এটাই আমাদের এই 236 টাকা দেওয়া একদম বন্ধ মূলত। এবং বিভিন্ন রকম টর্চার, মনে হচ্ছে না এখানে একটা আর্মি ক্যাম্প বসে আছে, একটা পাবলিক সংস্থা শাসন করছে আমাদেরকে। এমন কোনো গাড়ি নেই যে ওই রোডের মধ্যে দিয়ে স্কিপ করে চলে যেতে পারে, এবং ওদের ব্যারিকেড এবং যানজটের কারণে এখন অবধি 10টা মায়ের বুক খালি হয়েছে, 10টা মায়ের সন্তান হারা হয়েছে, এখন অবধি আমাদের কাছে রেকর্ড আছে। এবং ওনাদেরকে আমাদের কাছে এটাও খবর আছে, লোকাল প্রশাসন যেটা তাদের সঙ্গে ওনাদের একটা স্পিড মানির লেনদেনের ব্যাপার আছে, সেটারও এভিডেন্স আছে। আমরা চাই এই সমস্ত দুর্নীতি বন্ধ হোক এবং বীরভূম থেকে ওভারলোড নির্মূল করা হোক। জেলা শাসকও জানালেন, জেলা শাসক উনি একই বার্তা দিয়েছেন, উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে আমাদের যে মূলত দাবি, সেই দাবি ওনারা নিজেদের মধ্যে আলোচনা করে তারপর ওনারা জানাবেন। যেহেতু আমাদের দাবিগুলো ন্যায্য, ওনারা আমাদের বলেছেন। অনেক অরুণ আগারওয়াল যিনি আছেন, উনি অনেক পয়েন্ট বের করে দেখাচ্ছিলেন, কিন্তু একটা কথা আপনাদের বলি, জনগণকে বলতে চাই, 2008 সালের যে অ্যাটমসফিয়ার ছিল এটা কিন্তু 2024 সাল সেম না। সেই সময় ওনারা যেটা মেন যেটা কারণ দেখিয়েছিল, গভর্নমেন্টের যেটা স্বার্থ ছিল, রাস্তাঘাট ব্রিজ ভেঙে যাচ্ছে ওভারলোডের কারণে, কিন্তু 2008 সালের অ্যাটমসফিয়ার এমন ছিল না। একটা ওয়ে ব্রিজ একটাও কাঁটা ছিল না রাস্তার মধ্যে, দেখবেন 50 কিলোমিটার 100 কিলোমিটার দূরে একটা ওয়ে ব্রিজ ছিল। কিন্তু আজকে ডেটে সেটা নয়। আজকে ডেটে মোটর ভেহিকেলস যদি কোনো সাসপেক্ট ভেহিকেলসকে, ওরা যদি কোনো গাড়িকে ওজন করতে চায় সন্দেহজনক, 8 কিলোমিটার 5 কিলোমিটারের মধ্যে আমাদের এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কাঁটার শেষ নেই, প্রচুর কাঁটা। তাই আমরা আমাদের অনুরোধ, গভর্নমেন্ট যে 2008 সালে সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল, এখন 2024 সালে তার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হওয়া উচিত, কারণ তখনকার অ্যাটমসফিয়ার আর এখনকার অ্যাটমসফিয়ার এক না। আচ্ছা, তাহলে এখন যে 236 টাকা বলে যে কত টাকা নেওয়া হতো,
সেটা কি এখন চালু থাকবে না? এখন কোনো রকম টাকা নেওয়া হবে না। এখনো অবধি এই টোল সংস্থাকে আমরা কোনো রকম টাকা মানে কোনো রকম গাড়ি বা ওজন করতে দিচ্ছি না। এখন টোটাল টোল সংস্থা বন্ধ রেখেছি এবং এটা যতদিন না সমাধান না হবে অনির্দিষ্টকালীনের জন্য কিন্তু আমাদের বন্ধ থেকে যাবে। আর আপনাদের এইভাবে আন্দোলন চলবে? আমাদের এরকম ভাবেই চলবে এরকম ভাবে আন্দোলন এখন কন্টিনিউয়াসলি চলবে। আপনার নাম এবং দেখুন। হ্যাঁ, আমার নাম আনাস আহমেদ, বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক। ধন্যবাদ।